আপনি তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু বারংবার লোকসান হচ্ছে, কারণগুলো আপনি খুঁজে পাইতেছেন না। এখন এই লোকসান করার পিছনে বেশ কিছু কারণ আছে। সেই বেশ কিছু কারণগুলোকে আমরা বলছি কি সবচেয়ে বড় বড় যে ভুলগুলো আপনি করেন সেই বড় বড় ভুলগুলা আজকে আমি ধরাই দেওয়ার চেষ্টা করব। সেই বড় বড় ভুলগুলো থেকে যদি আপনি বাঁচতে পারেন সেক্ষেত্রে তেলাপিয়া চাষে অবশ্যই আপনি সফল হতে পারবেন। সেই ভুলগুলোর ভিতরে প্রথম যে ভুলটা হয় সেটা কি, চাপের পোনা দিয়ে মাছ চাষ শুরু করলে আপনার কিন্তু লোকসান হওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আপনি কি করতে পারেন, নতুন পোনার জন্য আপনি অপেক্ষা করতে পারেন। নতুন পোনা চৈত্র মাসের 1 তারিখ থেকে শুরু হয়। চৈত্র মাসের 1 তারিখ থেকে আপনি নতুন পোনা নিয়ে এসে সেটা নার্সারি করে আপনি 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, চাষ করে বিক্রি করবেন। এখন অনেক খামারি ভাই আছেন চিন্তা করছেন কি না নার্সারি করা যাবে না, নার্সারি করলে তো 1 মাস সময় নষ্ট হয়। নার্সারি না করে আমরা কি করব, বড় পোনা কিনে নিয়ে আসবো। এই বড় পোনা কিনে নিয়ে আসার কারণে কিন্তু আপনার লোকসানটা হচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন। 2 নাম্বার যে সমস্যা হয়, আমরা পুকুর সংস্কারের দিকে তেমন একটা নজরদারি করি না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরে বিভিন্ন ধরনের রাক্ষসে মাছ থেকে যায়। পুকুরে দেখা যাচ্ছে 1 ফিট 2 ফিট 3 ফিট 5 ফিট পর্যন্ত কাদা থাকে। এই কাদার কারণে দেখা যাচ্ছে মাছ তেমন একটা পাওয়া যায় না বা মাছ তেমন একটা পাচ্ছেন না, মাছগুলো মারা যাচ্ছে, মাছগুলো রোগে আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি আর একটা বড় একটা ভুল আমরা করে থাকি, সেটা কি আমরা 28% 30% প্রোটিনে খাবার দিতে বলি। তেলাপিয়া মাছটা মাত্র 4 মাসে বিক্রি উপযোগী হয়ে যায়। এখন এটা কমার্শিয়ালি যখন চাষ করতেছেন, অধিক গণতে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে এই মাছকে অবশ্যই 28% 30% প্রোটিনের খাবার দিতে হয়। আপনি চিন্তা করতেছেন তেলাপিয়া মাছ 4 মাসে বিক্রি করবেন, কিন্তু নিম্নমানের খাবার দিয়ে আপনি 4 মাসে বিক্রি করতে থাকবেন, সেক্ষেত্রে সম্ভব না। আপনাকে অবশ্যই ভালো মানের পোনাও নিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। এখন আপনি বলবেন যে ভালো মানের পোনা বলতে আবার কি বোঝাচ্ছেন? ভালো মানের পোনা বলতে বোঝাচ্ছে কি 28 দিন হরমোন সম্পন্ন করা পোনা নিতে হবে। 28 দিন হরমোন সম্পন্ন করা পোনা আপনি এই জন্য নিবেন যে এই তেলাপিয়া যখন চাষ করবেন সেই তেলাপিয়া যাতে 1 বছরের ভিতরে বাচ্চা না দেয়। তো বাচ্চা যদি দেয় সেক্ষেত্রে পুকুর ভরে যাবে, পুকুরে অসংখ্য পরিমাণ মাছ হয়ে যাবে। সেই মাছের জন্য অক্সিজেন দরকার হবে, সেই মাছের জন্য বাড়তি খাবার দরকার হবে। সেই মাছগুলো তেমনটা বড় না হলে সেক্ষেত্রে বিক্রি উপযোগী হবে না, তখন আপনার কিন্তু সমস্যা বেড়ে যাবেন। অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা যারা উৎপাদন করে তাদের থেকে পোনা নিতে হবে। যদি আপনি এসে তেলাপিয়া চাষ করতে চান, সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া আপনি চাষ করতে পারেন। সেটা কিন্তু দামে কম, অন্যদিকে মানের দিকে কিন্তু মার্কেটে অন্যান্য তেলাপিয়া যেই তেলাপিয়া আছে সেই তেলাপিয়ার থেকে কোনো বিষয় কম নয়। এবং কি আমাদের এই তেলাপিয়া চাষ করে হাজার হাজার খামারে কিন্তু সফল হচ্ছেন। প্রতি 100 জন খামারের ভিতরে দেখা যাচ্ছে 98 জন খামারে কিন্তু সফল হচ্ছেন। এর পিছনে কারণ কি, আমাদের এই খামারিরা ভুলগুলা থেকে বের আসতে পারতেছেন। আমাদের এই খামারিগুলো আমাদের মনিটরিং মাছ চাষ করতেছেন। এই খামারিগুলো আমাদের সাথে প্রতি 10 দিন অন্তর যোগাযোগ রাখতে পারতেছেন এবং যে কোনো সমস্যা আমাদের সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করতে পারতেছেন। এর পাশাপাশি আমরা কি করে থাকি, খামারিকে একটা গাইডলাইন বই দিচ্ছি। সেই বই অনুযায়ী যদি খামারে যদি সঠিকভাবে প্ল্যানিং অনুযায়ী মাছ চাষ করে থাকেন, সেই ক্ষেত্রে মাছ চাষে কিন্তু লোকসান হয় না। তেলাপিয়া চাষের ক্ষেত্রে সর্বশেষ যে ভুলটা আমরা করে থাকি সেটা কি, সঠিক সময়ে বাজারজাত না করতে পারা। আপনি যে কোনো একটা মাছ যদি কাউন্ট করেন, যে কোনো মাসের ভিতরে দেখবেন কি 7 থেকে 10 দিন মাছের দাম কম থাকে, আর বাদ বাকি 20 থেকে 25 দিন বা 15 থেকে 20 দিন মাছের দাম বেশি থাকে। এখন এই যে সময় মাছের দাম ভালো থাকে সেই সময় আপনাকে মাছ বাজারজাত করতে হবে। এই জন্য বলবো বাজারজাত করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, আর উৎপাদন ব্যয় যত কমানো যায় সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে।